প্রিয় 25 সালের শিক্ষার্থীরা, তোমাদের এইচএসসি পরীক্ষার একদমই সময় নেই। এই সময় তোমাদের কি করা উচিত এবং কিভাবে প্রিপারেশন নিলে তোমাদের পরীক্ষা একটু ভালো হবে এবং এ প্লাসের যে টার্গেটটা আছে সেটা ফুলফিল করতে পারবা, সেই বিষয়ে কথা বলবো। তোমাদের জন্য পরামর্শ থাকবে অ্যাকাউন্টিং বিষয়টি নিয়ে। অ্যাকাউন্টিং বিষয়টি অত্যন্ত ম্যাথমেটিক্যাল, কোনো ধরনের মুখস্থ বা রিগোরাস কোনো বিষয় নেই। এখানে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র বেসিক নিয়ে আলোচনা করব। আমাদের কোনো আউট অফ দ্য বক্স টপিক নিয়ে পড়ার দরকার নেই, কোনো কিছু ছুটে গেলে সেটা নিয়ে পড়ার দরকার নেই। এবং অবশ্যই আমরা একটা জিনিস খেয়াল করবো যে টাইম ম্যানেজমেন্ট। অ্যাকাউন্টিং পরীক্ষায় ম্যাথমেটিক্যাল হয়, টাইম ম্যানেজমেন্ট ইজ অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট। এটা ছাড়া আমরা কোনোভাবে এই পরীক্ষাটা শেষ করতে পারবো না উইদিন দ্য লিমিট। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক। আমাদের প্রথম কাজ হবে কি, প্র্যাকটিসের মাধ্যমে টাইম লিমিটের মধ্যে পরীক্ষা শেষ করার। অ্যাকাউন্টিংয়ের কিছু কিছু ছোট ছোট ম্যাথ আছে, ছোট ছোট ম্যাথের টপিক আছে, যদি আমরা ধরি অনুপাত বিশ্লেষণ, সেইগুলোকে আমরা টার্গেট করব। এবং আর্থিক বিবরণীর মতো বড় বড় টপিকরে আমরা শেষের জন্য রাখবো, বা সেটা যদি খুব ছোট হয় পরীক্ষার অনুসারে, সেই ক্ষেত্রে আমরা সেটারে আগে টার্গেট করব। এইভাবে আমরা একটা ফিক্স ওয়েতে পরীক্ষাতে অ্যাপ্রোচ করব, যাতে আমাদের একটা ভালো নাম্বার আসে, আমাদের বৃত্তি আসে। এরকম অ্যাকাউন্টিংয়ের একটা জিনিস বলা উচিত যে অ্যাকাউন্টিংয়ে ভুল করলে অনেকে নাম্বার কমে যেতে পারে, এই ভুলে থাকে না। তোমাদের যদি অ্যাকাউন্টিং পরীক্ষায় প্রসেস ঠিক থাকে, তোমরা একটা ফিক্স নাম্বার পাবা। তো কোনোটা যদি ভুল হয় সেটা নিয়ে বারবার কাটামোচা করতে গিয়ে পরীক্ষার হলে সময় ক্ষেপণ একদমই করা যাবে না। অ্যাকাউন্টিংয়ের আরেকটা জিনিস যেটা বলা উচিত যে অ্যাকাউন্টিংয়ের যে দুই পত্র আছে, দুইটা পত্রেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো আর্থিক বিবরণী। যদি তোমরা এটা স্কিপ করো তাইলে যে তোমাদের এ প্লাস মিস হবে এটা নিশ্চিত। তো ট্রাই করবা যে বারবার এটা প্র্যাকটিস করতে শেষ কয়েকদিনে, যাতে অ্যাটলিস্ট 7 থেকে 8-10-এর মধ্যে আসে। যেসব এমসিকিউ কাইন্ড অফ প্রশ্ন আছে সেগুলো কম টাইমের মধ্যে শেষ করার চেষ্টা করবা, কারণ এটা ম্যাথমেটিক্যাল, এইটার মধ্যে এত জ্ঞান ভিত্তিক কিছু নাই যে এটার জন্য সময় ক্ষেপণ করতে হবে সারাক্ষণ। আর কিছু কিছু জিনিস টার্গেট করা আরো গুরুত্বপূর্ণ, যেমন হিসাব সমীকরণ, রেওয়া মিল, এইসব বেসিক টপিকের উপর বেশি ফোকাস দিয়ে পরীক্ষার হলে অ্যাপ্রোচ করা উচিত। এমন কোনো টপিকের উপর ফোকাস দেওয়া উচিত না যেটা কালে ভদ্রে একবার আসে। তো আমাদের উচিত যে বেসিকের উপরই ডিপেন্ড করে পরীক্ষার হলে যাওয়া এবং একটা আশানুরূপ ফল করা। তোমাদের জন্য দোয়া করি, আশা করি তোমরা সবাই ভালো করবে, এইচএসসি থেকে একটা ভালো ফল নিয়ে অ্যাডমিশন ফেজে যেতে পারবে।